আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বারাকাত। জি, ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 6 হরফে মাদ্দা। ওখানে পড়েছিলাম হরফে মাদ্দা তিনটি। এক নাম্বার আলিফ মাদ্দা, 2 নাম্বার ইয়া মাদ্দা, 3 নাম্বার ওয়াও মাদ্দা। তাহলে এই তিনটি মাদ্দার মধ্যে আমরা পড়েছিলাম আলিফ মাদ্দা। তাহলে বাকি রয়েছে ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা। তো ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা যে দুটি মাদ্দা বাকি রয়েছে ওই দুটি মাদ্দা আজকের পড়বে ইনশাআল্লাহ। তো এখানে দেখেন সবক নাম্বার 7 ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। সবক নাম্বার 7 ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। এই দুইটি মাদ্দার মধ্যে সর্বপ্রথম পড়ব ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ঠিক ইয়া থাকবে। আমি এখানে ইয়া অক্ষরটি লিখলাম, ইয়া অক্ষরটি লিখলাম। এখন তো সাকিনটি কেমন আমরা তো জানি না। সাকিনটি তাহলে আমাদের চিনে নিতে হবে সাকিন কাকে বলে। তো ঠিক একটা চিহ্ন রয়েছে ঠিক এমন। এটা কি লিখলাম? পেশ। এই পেশ চিহ্নের মাথাটা গোল রয়েছে, মাথাটা মোড়া রয়েছে। আর সাকিনের মাথাটি মোড়া হবে না, ঠিক এমন হবে, পেশের মতো হবে। তবে পেশের মাথাটি মোড়া থাকবে আর সাকিনের মাথাটি মোড়া থাকবে না, ঠিক এরকম আংটা মতো থাকবে। এখানে দেখেন ইয়ার উপরে একটা ছোট্ট মতো চিহ্ন রয়েছে, সাকিন চিহ্ন। প্রত্যেকটা ইয়ার উপরে দেখেন সাকিন রয়েছে, ছোট্ট একটা বেঁকা মতো চিহ্নকে সাকিন বলে। তো এই সাকিন চিহ্নটি রয়েছে। তাহলে পেশের আকৃতি এমন আর সাকিনের আকৃতি হলো দ্বিতীয়টা এমন। সাকিনের চিহ্নটি আমি এই গোল নিশানি দিলাম আর পেশের আকৃতি এমনটাই। তাহলে এই সাকিন অক্ষরটি যদি ইয়ার উপরে থাকে তাহলে ইয়া সাকিন হবে। আর ইয়া সাকিনের ডান দিকে কোন একটি অক্ষর থাকবে, সেই অক্ষরের নিচে যদি জের থাকে তাহলে ইয়া মাদ্দা হবে। তাহলে সংজ্ঞার পড়া বলবেন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে সুন্দরভাবে লেখা রয়েছে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। আর ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আমরা আলিফ মাদ্দার এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম, ইয়া মাদ্দাও ঠিক ততরূপ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। চলেন তাহলে অনুশীলনী পড়াটি সংজ্ঞার পড়া, অনুশীলন না, অনুশীলন নিচে সংজ্ঞার পড়া হলো, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এ পড়াটি সংজ্ঞার পড়া, সংজ্ঞার পড়াই উপরে। তাহলে সবক নম্বর 7 ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। 1 নম্বর ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে প্রত্যেকটা অক্ষর ইয়া এসেছে, দেখেন ইয়া সাকিন, ইয়া এসেছে, ইয়ার উপরে সাকিন আছে, তাহলে ইয়া সাকিন। আর ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জেরটি একাই আসবে না, যে কোনো একটা অক্ষরের নিচে আসবে। তাহলে এখানে হামজার নিচে জের এসেছে, এখানে হামজাটি বলতে হবে না। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আমরা একারি পরিমাণ টান দিয়ে পড়বো, হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরে যেমন টান দিয়েছিলাম ঠিক ততরূপ একালি পরিমাণ টান দিয়ে পড়বো। এবং ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ইয়া মাদ্দার আমরা একারি টান দিয়ে পড়বো, অক্ষর টান দেব এবং মাদ্দার টান দেব।
তাহলে প্রথম পড়াটি হলো হামজা ইয়া জের ই, ঠিক এমন একাই টান দেব। এই জেরের পড়া আমরা একটা পড়েছিলাম, হামজার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সবক নাম্বার 5-এ পড়েছিলাম হামজা জের ই, বা জের বি, তা জের তি, ঠিক এমনভাবে বিনা টানে পড়েছিলাম। তো এখানে ইয়া সাকিনটি আসার কারণে ইয়া মাদ্দা একালি টান দিয়ে পড়তে হবে। তাহলে হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, তারপরে জিম ইয়া জের জি। তাহলে আলিফটা একটু টান হবে না, কিন্তু ইয়া সাকিন আসার কারণে একালিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে বা থেকে সা পর্যন্ত একালিফ করে অক্ষরগুলো টান হবে এবং মাদ্দা টান দিয়ে পড়তে হবে। তারপরে জিম অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, জিম 3 আলিফ টান দিলাম। তারপরে ইয়া জের জি একালিফ টান দেব, ইয়া মাদ্দা। ঠিক এইভাবে পড়াগুলো পড়তে হবে। এটা একটু জুম জুম করেন, একদম ছোট লেখা দেখাচ্ছে, একটু জুম আপনার করেন। আপনার কম্পিউটার থেকে, এই ফোন থেকে জুম করে নেন, আপনার ফোনে জুম হবে, ফোন দেখেন। থেকে ফুল জুম করা আছে, আপনি একটু কম্পিউটার থেকে জুম করলে লেখাটা আরো ভালো বুঝতে পারা যাবে। জি হুজুর, ঠিক আছে এবার। আচ্ছা, আশরাফুল ভাই পড়বেন। শেখ আশরাফুল ভাই, যেমনটাই আমি বলে দিলাম ঠিক ওরকম বলবেন, জি কোনখান থেকে বলবো জি? শুরু থেকে। হামজা ইয়া জের জি, জি নই, হামজা ইয়া জের ই, ই, জি হামজা ইয়া জের ই, ই, বা আরো ইয়া একালি জের, ইয়া মাদ্দা একালি টান দিয়ে পড়েন, হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, হ ইয়া জের খি, দাল ইয়া জের দি। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর একটা লাইন, সুন্দর পড়া হয়েছে জি। তাহলে এই যেমন একালিফ করে টান দিয়ে পড়লেন, প্রত্যেকটা অক্ষর যেমন বানান করলেন, ঠিক এরকম সম্পূর্ণ পড়াগুলো প্রত্যেকটা অক্ষরের সাথে ইয়া সাকিন যুক্ত হবে এবং একালিফ টান দিয়ে পড়তে হবে। খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন মারুফ ভাই। আচ্ছা, ওমর ফারুক ভাই পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় লাইনটি পড়েন। জি পুরো লাইন থেকে বলবো। জাল ইয়াজের জি, জাল ইয়াজের জি, জাল আচ্ছা বলেন ওমর ফারুক ভাই। জাল ইয়াজের জি, তারপরে
রা ইয়াদের জি, জা ইয়াদের জি, সিন ইয়াদের সিন ইয়াদের সি, শিন সিন ইয়াজের শি বলেন। শিন ইয়াদের শি, মাশাআল্লাহ, খুব সুন্দর। ওয়া ওয়া ইয়াদের সি, সদ, এই সদ অক্ষরটি মুখ গোল করে পড়তে হয়। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা পড়েছিলাম, স্টার চিহ্ন রয়েছে। তো সদ ইয়াজের সি, সি বলেন। ওয়াদ ইয়াদের সি, দোয়াদ ইয়াদের দি, দোয়াদ ইয়াদের তি, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। ঠিক এমন ভাবে প্রত্যেকটা অক্ষর ইয়া যুক্ত করবেন এবং একালি পরিমাণ টান দিয়ে পড়বেন। এগুলো ইয়া মাদ্দার পড়া। আর ইয়া মাদ্দার পড়া, মাদ্দা মানে টান দিয়ে পড়তে হয়, মাদ্দা। তো ইয়া মাদ্দা একালি টান দিয়ে পড়বো। খুব সুন্দর পড়েছেন ওমর ফারুক ভাই। আচ্ছা, সিজান শেখ ভাই পড়বেন। পড়েন। জয়াজের জি, ইয়াজের ই, কফ ইয়াজের কি, কফ নই, গইন। এখানে আইন পড়লেন, আইনের উপরে একটি নোক্তা থাকলে গইন হয়। তো এখানে গইন ইয়াজের গি। জি আইন গয়েন আইন, যে আচ্ছা, আইন গইন বলা হয়ে যে গিয়েছে। আইন গয়েন পড়ে এসেছি, তারপরে আমি কফ বললাম। আচ্ছা আচ্ছা, জি জি তাহলে জি। নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা শুনতে পাইনি। আচ্ছা, তারপরেও একবার বলেন। আবার গইন বলবো না? ইয়াজ, হ্যাঁ বলেন, গইন থেকে গইন ইয়াজের গি। গয়েন ইয়াজের গি, সুন্দর। ফা তারপরে ইয়াজের কি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর, সুন্দর পড়া হয়েছে জি। আচ্ছা, শেখ আনবির আলী ভাই পড়বেন। বলবেন শেখ আনবির আলী ভাই। জা ইয়াজের জি, জান ওই নুন ইয়াজের নি, ইয়াজের মি, বলেন নুন ইয়াজের নি বলেন। ইয়াজের মি, জি, সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। তারপরে ওয়াও ইয়াজের বি, ওয়াও ইয়াজের উই,
হা ইয়াজের হি, হা হা ইয়াজের হবে না, হা একালিপ টান দিয়ে পড়তে হবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত একালিপ টান দিয়ে পড়েছিলাম। ইয়াজের ই, জি। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই, ইয়াজের ই, ইয়া ইয়াজের ই, ইয়াজের এখানে দুটি ইয়া রয়েছে, ইয়া ইয়াজের ই, ইয়াজের ঠিক এমনটাই রয়েছে, দেখেন এরকমটাই রয়েছে, এর নিচে দুইটি নোক্তা রয়েছে, এইটা ইয়া, এর নিচে দুইটি নোক্তা, এমন দুইটি নোক্তা রয়েছে, তারপরে আছে, তাহলে এই যে অক্ষরটি দিলাম এটাও ইয়া, এই ইয়া, আর এখানে ইয়া ইয়া, এখানে দুটি নোক্তা, এখান থেকে উপরেরটা ইয়া আর নিচেরটা ইয়া, তাহলে এখানে পড়তে হবে ইয়া ইয়াজের ই, আচ্ছা তারপরে আচ্ছা সাইদুর রহমান ভাই পড়বেন। আসসালামু আলাইকুম। সাইদুর রহমান ভাই, আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা ইয়া মাদ্দার পড়া পড়লাম, এখন অনুশীলনের পড়া পড়ব, ইয়া মাদ্দার অনুশীলন। তাহলে অনুশীলন পড়ার পূর্বে আমরা ইজরাটি মুখস্থ করে নেব। সবাই আমার সাথে সাথে বলেন, ইজরা। ইজরা, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার পড়বেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলবেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা বলেন, সাইদুর রহমান ভাই, আপনি ইজহারি কতটুকু বুঝতে পেরেছেন বলেন? ইয়া সাকিনের নিচে জের এসেছে, ওই নিচে জন্য না ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ওই জন্য এক ওই- আলিফ টান দিয়ে আমি পড়তে হবে। আমি যেমনটাই বলেছি ঠিক তেমনটাই যদি আপনি মুখস্থ করে নেন তাহলে সুন্দরভাবে পড়তে পারবেন। আমার সাথে সাথে বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক মাদ্দা আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, তাহলে কি বলবেন? ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে।
ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। আর ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এখানে পড়াটি পড়বেন। প্রথমে নতুন সবক বানান করবেন। কাফ জের কি, কাফ জের কি, তা আলিফ জাবার তা, তা আলিফ জাবার তা, কিতা, তা বা ইয়া জের বি, আয়া জের বি, কিতাবি, কিতা, তাটি টান দেবেন, তাটি আলিফ মাদ্দা টান হবে, বাকি প্রথমে কাপটি হারাকাত টান হবে না। কিতাবি, কিতাবি। জি মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। তাহলে আরো একবার বানান করেন। কাবজের কি, কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি, কিতাবি, তা আলিফ মাদ্দা একালি টান দিয়ে পড়তে হবে। কিতাবি। জি মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, ইজরা করবেন, যে ইজরাটি আপনাদের মুখস্থ করলাম ওই ইজরা। তো এখানে দেখেন কাফের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তারপরে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়তে হবে। আলিফের আবার বলেন, আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ একে মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক মাদ্দা আলিফ পরিমাণ এক আলিফ টান দিতে হবে। টান দিয়ে পড়তে হয়। জি। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একই ইজরা হবে। তো ওখানে প্রথম সবক নাম্বার 6 পড়েছিলাম, আলিফের ডান দিকে জাবার এসেছে, আর এখন পড়বো ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন বলবে, তাহলে 3টি অক্ষর ইজরা হয়ে গেল। এবার যেমন বলবেন, যেমন কিতাবি, কিতাবি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে নিজামুদ্দিন ভাই, জি পড়েন। জের কি, ইয়া এখানে ফা ইয়াজের ফি, ফা, ফার নিচে জের আছে ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কে ইয়া মাদ্দা বলে। তাহলে ফা ইয়াজের ফি, জের ফি, হাজের হি, জের হি, ফিহি। ফি, সুন্দর বানান করেছে। ইজরা করবেন, ইয়া ফা নিচে জের এসেছে, ফাইল নিচে জের এসেছে, এটা ফাইল নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন টান দেওয়া।
তারপরে ফাইয়ের বল। নিচে জের ফাইয়ের তা- নিচে জের এসেছে ফাইয়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, মাঝখানে দেখেন ইয়া সাকিনও রয়েছে। ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের সাকিনের এসেছে, ডান দিকে এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি মাশাআল্লাহ। তারপরে হার নিচে হাজের হি, ফাইয়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত পড়তে হয়। টান দেওয়া নিষেধ, টান দেওয়া নিষেধ। যেমন ফিহি। যেমন ফিহি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো এই অনুশীলনের পড়াগুলো প্রত্যেকে এরকম বানান করে করে পড়বো জি। আচ্ছা, তারপরে পড়বেন আচ্ছা মহিউদ্দিন ভাই পড়বেন। জি। পরের পড়াটি পড়বেন। হামজা জবর আ, রা জের রি, নুন ইয়া জের নি। দুইটি বানান করেছেন, দুইটি অ্যাডজাস্ট করেন, কেটে কেটে বানান করবেন। হামজা জাবার আ, হামজা জবর আ, র জের রি, রা জের রি, এই দুইটি বানান করেছেন, অ্যাডজাস্ট করেন। আরি, আরি, নুন ইয়া জের নি, নুন ইয়া জের নি, তাহলে কি হয়? আরিনি। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক এইভাবে বানান করবেন, রিডিং পড়বেন, ইসরা করবেন। খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ। আচ্ছা, কাইয়ুম শেখ ভাই পড়বেন। কাইয়ুম শেখ ভাই মিউটটি খুলে নেবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। পড়াটি ইজরা করবেন। হামজার উপরে হাম- ইজরা করব হামজার উপরে জবর এসছে, এটা হারাকাত বলে। গুছিয়ে বলেন। হারাকাতে টান হামজার দেয়া উপরে যাবে না। জাবার এসেছে, জাবারটি হারাকাত। জবরটি হারাকাত, মানে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি হারাকাত করতে হবে। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হবে। প্রথমে তাড়াতাড়ি পড়তে হয়, তারপর শেষে বলবেন টান দেওয়া নিষেধ। তাহলে হামজার উপরে জাবার এসেছে, তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে জাবার এসেছে। হারাকাত বলে না, আমি যেটুকু বলছি তাড়াতাড়ি সেইটুকু করতে বলেন। হয়। আমি যেটুকু বলছি সেইটুকু বলেন। হামজার উপরে জাবার এসেছে, হামজার উপরে জবর এসেছে, জাবারটি হারাকাত। জবরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, জবরটি হারাকাত তাড়াতাড়ি করতে হয়। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। রর নিচে জের এসেছে, রন নিচে জের এসেছে, জেরটি হারাকাত। জেরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপরে নুনের নিচে জের এসেছে, নুনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত।
জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের উপর জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা বলে এক পরিমাণ টেনে পড়তে হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা আর এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। টেনে না, টান দিয়ে। টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর। যেমন আরিনি, যেমন আরেনি। আরিনি, নুন ইয়াসের নি একালি টান দিয়ে পড়তে হয়। একালি টান দিয়ে বলেন শেষ অক্ষরটি আরিনি। আরেনি। হামজা টান হবে না, র টান হবে এই ইয়া শেষে, ইয়া মাদ্দা। আরিনি। আরেনি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে শেষ পড়াটি মিউট করে নেন। শেষ পড়াটি প্রথমে বানান করবেন। আইন চের ই, বা আলিফ জাবার বা, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দা একাই টান দিয়ে পড়বেন। ইবা, দাল ইয়াজের দি, ইবাদি। বানান করলাম, রিডিং পড়লাম। ইজরা, আইনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে, শেষে ইয়া সাকিন রয়েছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা কে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইবাদি। এই পড়ার মধ্যে প্রথমে আইনের নিচে জের আছে, আইনটি হারাকাত, সবক নাম্বার 5-এ পড়েছি হারাকাত, একটু টান দেব না। তারপরে আলিফ মাদ্দা, সবক নাম্বার 6-এ পড়েছি, এক আলিফ টান দিয়ে পড়বো আলিফ মাদ্দা। তারপরে ইয়া মাদ্দা এখন পড়লাম উপরের পড়া, তো ইয়া মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়বো, তাহলে শেষ দুইটি টান হবে, প্রথমটি টান হবে না। পড়াটি হবে ইবাদি। ঠিক এইভাবে অনুশীলনের পড়াগুলো সুন্দরভাবে প্রত্যেক ভাই বানান করবেন, রিডিং পড়বেন, ইজরা করবেন। বানান, রিডিং, ইজরা সহ পড়াটি তৈরি করে নেবেন। হুজুর, আমার একটা কথা বলার ছিল। এখন জুমের সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আবার সবাই ক্লাসে জয়েন হবেন। দ্বিতীয় সবকটি পড়াবো, ইয়া মাদ্দার হয়ে গেল, ও মাদ্দার সবকটি পড়াবো। তো আপনারা প্রত্যেকে শুনতে পেয়েছি, শুনতে পেয়েছি। ও মাদ্দার পড়া এখন পড়া হয়নি, জুমের সময় শেষ হয়ে গেছে। সবাই দ্বিতীয় জুমে, সবাই দ্বিতীয় জুমে জয়েন করেন, আবার সবকটি পড়ানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।